নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন রেসিপি বানিয়েছি। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজ বানিয়েছি কাঁচা আমের পাঁপড়। এর জন্য আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে রেখে দিলাম। তারপর কড়াইয়ে কিছুটা সাবু ভিজাতে দিলাম একটি বাটিতে, কড়াইয়ে কিছুটা জল দিলাম আর আমগুলোকে সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটি পাত্র দিয়ে ঢাকা দিলাম। তারপরে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর সাবুগুলোকে ছাঁকনায় করে একটু জল ঝরিয়ে নিলাম এবং মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার পেস্ট করে নিলাম, এদিকে কড়াইয়ে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমটা সিদ্ধ হয়ে গেলে তার ভিতরে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ওতে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন এই লবণটা গাঢ় হয়ে আসলো নামিয়ে নিলাম। আর এর ভেতর কিছুটা গোটা জিরে আর শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর হয় এই জন্য। তারপর একটু আমি কালার দিয়েছিলাম, তো ম্যাঙ্গো ফ্লেভার দিতে পারো। আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভার ছিল না, তাই আমি এই ফ্লেভারটাই দিয়েছিলাম। এতেও খুব সুন্দর হয়েছিল। তারপর ছাদে খুব ভালো করে তিরপল পেতে তাতে তেল লাগিয়ে আমি খুব সুন্দরভাবে রোদে দিয়েছিলাম এবং কিছুক্ষণ রোদে দেওয়ার পর আমি তুলে নিয়েছিলাম। দেখো খুব সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে একটা একটা করে। এবার তুলে নিলাম একটি পাত্রে। দেখো কি পাতলা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটার জন্য 2 দিন লাগে না, একদিনেই হয়ে যায়। চলো টাটা, বাই বাই।